গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল 9:45 মতো। তো আমি উঠেছি প্রায় 8:10-15 দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। প্রতিদিনের মতো দোকানের কাজ মিটিয়ে চলে এসেছি রান্না বান্না করতে। অবশ্যই চা বিস্কুটটাও খেয়ে নিয়েছি সকালে। তো ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে। তারপরে এখন এই যে বড়িগুলোকে একে একে ভেজে নিচ্ছি, যেহেতু হচ্ছে হলো পালং শাক হবে তার জন্যেতে পালং শাকে বড়ি দেবো তার জন্যেতেই, ঠিক আছে। তো দেখো এখানে পালং শাকটা আমি দিয়েও দিয়েছিলাম, দিয়ে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। আর পালং শাকটা কিন্তু প্রায় হয়েও এসছে, ঠিক আছে। তো এখন নামিয়ে নেব। এই যে হালকা হালকা একটু জল রয়েছে, তো জলটা একটু শুকিয়ে যাক তারপরেই নামিয়ে নেব। আর এইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু উপর দিয়ে দিয়েছি। তো তারপরে শাকটা নামিয়ে যথারীতি ডালটাকেও ফোড়ন দিয়ে নিয়েছি, মুসুরির ডাল চিড়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে এখন বাজে হচ্ছে হলো 11টা মতো। তো বাবা মাছ নিয়ে এসেছিলো, এই যে মাছের ঝোলটা করে নিচ্ছি। এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি আর ওইদিকে আলু দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি, ঠিক আছে। তো ওগুলো ফুটে গেলেই তারপরে মাছটাকে দিয়ে দেবো। তো দেখো এখানে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এখন ঝোলটা প্রায় ফুটে এসছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আর একটুখানি ফুটিয়ে নেব। আর এর ফাঁকে দেখো আমি হচ্ছে হলো তোমার এইদিকে নিচের ঘর বারান্দা সব কিন্তু ঝাড় দিয়ে মুছে দিয়েছি, ঠিক আছে। তো ওই যে একদম ওই বারান্দার থেকে শুরু করে ঘর দিয়ে তারপরে হচ্ছে হলো বারান্দা দিয়ে সব কিছু, এই দেখো এই যে সিঁড়ির ঘর, তারপরে হচ্ছে হলো বড় ঘর, নিচের বড় ঘর যেখানে বাবা মা থাকে ওই ঘরটা, তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে সামনের বারান্দা সবটাই ঝাড় দিয়ে মুছে দিলাম। আসলে কি বলতো, দিদি প্রতিদিন করে তো তো আজকে মানে যেহেতু মাছ ভাজা হচ্ছিল দাঁড়িয়েই ছিলাম, তো ভাবলাম যে এই কাজগুলো করে দিই, ওর কিছুটা সুবিধা হবে। তো তার জন্যেতেই এগুলো কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কি হলো দেখলে? ফোনটা হাত থেকে পড়ে গেল, আর বলো না। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:15 মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে রান্না বান্না করা কাজকর্ম সব কিছু করলাম, তোমরা তো দেখলেই। তো তারপরে হচ্ছে হলো দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে আজকেও গেছিলাম বাজারে, আজকেও কিছু কেনাকাটা ছিল দোকানেরই মাল। তো নিয়ে আসলাম সেগুলো, কারণ যেহেতু কালকে শুক্রবার বাজার বন্ধ থাকবে। ওর জন্যতে কালকে যেতে পারবো না, ঠিক আছে। তো চলো, আর এইখানের বাজারে না অতটা মাল ভালো পাওয়া যায় না, পাই না সব কিছু। তো চলো ওর জন্যতে আজকেই চলে গেছিলাম। তো মাল নিয়ে আসলাম কিছু যেগুলো দরকারি ছিল। তো মালপত্র এনে তারপরে হচ্ছে হলো তোমার বাড়িতে আসলাম, এই যে এখনই বাড়িতে আসলাম। আর হচ্ছে হলো আসার সময় একটা ওই যে তোমার ধূপ কিনছিলাম দোকান থেকে, তো ওই দোকান থেকে একটা হচ্ছে হলো তোমার ঠাকুরের জন্য ওই যে শীতের পোশাক কিনে নিয়ে আনলাম একটা। আসলে কি বলতো, হচ্ছে হলো তোমার ওই যে চাদরগুলো গায়ে দেওয়া হচ্ছে দেখছো ঠাকুরে, তো হচ্ছে হলো তোমার তার সঙ্গে এই যে দেখো এইরকম একটা ওই যে সেই পঞ্চু টাইপের যেগুলো হয় না, ওই যে ওই রকম টাইপেরই, ঠিক আছে। এই যে এইরকম দেখো হচ্ছে হলো তোমার একটা কিনে নিলাম। তো হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরকে পরাতে পারবো, তো তার জন্যতেই এটা কিনে নিয়েছি। তো হচ্ছে হলো পঞ্চু টাইপের, ওই যে গলা দিয়ে নামিয়ে দিয়ে তারপরে টাইট দিয়ে দিলে হয়ে যাবে। আর এই যে দেখো এখানে এরকম লটকন টাইপের করা আছে, ঠিক আছে। তো এমনই আছে, এটা একটা নিলাম ঠাকুরের জন্য, গায়ে দিয়ে দিতে পারবো ওর জন্য। তো এই চাদরগুলো তো বেসিক্যালি দেওয়াই হয়। তো দেখলাম বলে পছন্দ হলো, ভাবলাম একটা নিয়ে নিই। আর ঠাকুরের আসনও কিনতে হবে দেখি, তো না আসনও তো নিয়েছি। দাঁড়াও তো, দাঁড়াও আসনটা নিচে আছে, নিয়ে আসি চলো। তো হচ্ছে হলো তোমার ওই আসনও নিয়েছি একটা, আর একটা হচ্ছে হলো তোমার ওই যে পঞ্চুটা ইয়ে হয়ে গেছিলো, তো তার জন্য তো একটা পঞ্চুটাও নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই যে হচ্ছে হলো তোমার দেখো, এই যে এই যে হচ্ছে হলো তোমার আসনটা, ঠিক আছে। তো এইরকম একটা আসন নেওয়া হয়েছে ঠাকুরের জন্য। আসলে ঠাকুরের আসনটা কি বলতো, হচ্ছে হলো তোমার ওই যে ছিঁড়ে গেছিল, হচ্ছে হলো তোমার এই যে মাঝখানটা থেকে না ছিঁড়ে গেছে, ওর জন্যতেই একটা নিয়ে আসলাম। না নিলেই হচ্ছিল না, তো তার জন্যতেই এই দুটো আজকে মনে পড়েছিল, কদিন ধরেই কিনবো কিনবো ভাবি, আর কিনতে মনে থাকে না। তো আজকে মনে হলো, ওর জন্যতেই কিনে নিলাম। তো এখন এই যে এগুলোই ওর জন্য তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম। আর এই যে এই ড্রেস পরে আমি গেছিলাম,
এই যে উইন্ডশিটার পরা আর হলো তোমার, দাঁড়াও একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো হলো উইন্ডশিটার পরা ছিল আর হলো তোমার ওই যে ভেতরে তো উইকেট পরাই আছে, আর বাইকে বুঝতেই পারছো অনেকটাই ঠান্ডা লাগে, না পরলেও হয় না। তো তার জন্যেই পরে চলে গেছিলাম, ঠিক আছে। তো এই যে এখন মালটা নিয়ে আসলাম। তো এবার চলো স্নান ধ্যান করবো, স্নান ধ্যান করে নিয়ে তারপরে ঠাকুরের পুজো করা আছে, ঠাকুরের পুজো করে নিয়ে তারপরে হলো তোমার ইয়ে করবো, কি বলে তোমার ওই যে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো চলো ওই যে ওইগুলো এনেছি যেহেতু ওর জন্য ভাবলাম একেবারে দেখিয়ে দিই তোমাদেরকে, তো তার জন্য দিয়ে এখন ক্যামেরাটা অন করলাম। তো চলো হলো ওগুলো গুছিয়ে নিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে চান করে নিই, চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। আর ফোনেও মনে হচ্ছে চার্জ কম আছে একটু, তো চার্জে বসিয়ে দিই, ফোনটাও চার্জ হতে থাক ওইদিকে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। তো হলো তোমার ওই যে দুপুরে তো হলো তোমার বাজার থেকে এসে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে ওই যে চান করতে গেলাম, চান করে বেরিয়ে এসে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হলো তোমার ভাত, পালং শাক, মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে হলো তোমার শুয়ে পড়েছিলাম, তো একটুখানি রেস্ট নিয়েই আবার দোকানে চলে গেছিলাম। তো যেহেতু বাজারে গেলে তো আর অতটা শোয়ার টাইম হয়ে ওঠে না, তাও যেটুকু রেস্ট নিতে পারি তো চাই হলো তোমার একটুখানি রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম, আর তোমাদের সামনেও আসা হয়নি। তো তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নেওয়া, দোকানের মাল গুছানো, তারপর পরই সন্ধ্যে হয়ে গেল, সন্ধে দিলাম, চা বিস্কুট খেলাম, তারপরে এই যে এখন প্রায় 8:30 মতো বাজে। তো এখনই যেহেতু তোমাদের সামনে আসলাম ওর জন্যে এখনই বলছি তোমাদেরকে গুড ইভিনিং। তো দেখো এই যে চলে এসেছি রাতের খাবার বানাতে। তো আজকে রাতে হবে রুটি আর সুজি। তো তার জন্যেতেই এই যে সুজিটাকে করতে চলে আসলাম। তো এইদিকে বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটে গেল দেখলাম, তারপরে গ্যাসটা অফ করে দিয়ে হলো তোমার গরম জলের মধ্যে হলো তোমার ওই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর কিশমিশগুলোকেও একেবারে দিয়ে দিলাম, তাহলে ওই গরম জলেই একেবারে ভালো করে ভিজে যাবে। তো দিয়ে এইদিকে গরম জল দিয়ে আর দুধটা দিয়ে ভালো করে হলো তোমার গুলিয়ে নিচ্ছি। আর ওইদিকে হলো কড়াইতে ঘি দিয়ে দিলাম, দেখলে তোমরা। তো ঘি দিয়ে তারপরে ঘিটা গরম হয়ে গেলে সুজি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন হালকা হাতে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, যাতে সুজিটা একটু ভালো করে ভাজা হয়ে যায়, নয় কাঁচা কাঁচা থাকলে না অতটা ভালো লাগে না খেতে। তো তার জন্যেতেই একটু ভালো করে হলো তোমার সুজিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে একটু একটু করে দোকানেও দেখছি, যেহেতু দোকানটা খোলাই রয়েছে, দোকানে কেউ নেই। তো তার জন্যে তো দোকানটাও তো লক্ষ্য রাখতে হবে, তাই না বলো? খুব রিস্কে রিস্কেই কিন্তু রাতের খাবার বানাতে আসি। আসলে শীতকালের রাত বুঝতেই পারছো, চারিদিকে বাড়িঘর থাকলে কি হবে, সবই দরজা জানলা বন্ধ থাকে। তো তার জন্যেতে একটা চুরি টুরি হওয়ার ভয় থেকেই যায়, তাও তো আমাদের এইখানে পাড়াটা খুবই ভালো, মানে ওই রকম কিছু সচরাচর হয় না, ঠিক আছে। তো তার জন্যেতেও কিছুটা হলেও রক্ষা। তো ওর জন্য কি করবো বলো, রান্না বান্নাটাও তো করতে হবে, তাই না বলো? ওর জন্যেতেই করতে চলে আসি, কি আর করা যাবে বলো। যার মানে হলো সংসার যেমন, তার সংসার তো তেমন ভাবেই সামলাতে হবে, তাই না বলো? এটাই হচ্ছে কথা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সুজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছিল। তো তারপরে সুজিটার মধ্যে ওই যে দুধটা আর কিশমিশ ভেজানো ছিল, তো সেইটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলো তোমার ওই যে এলাচ একটু থেতো করে এনেছিলাম, তো এলাচের ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য দিয়েই একটু হলো তোমার ওই এলাচটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলো তোমার একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এখন হলো তোমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর হলো তোমার জলটা আরেকটুও লেগেছিল, তো আমি বুঝতে পারিনি, জলটা অনেকটাই কম হয়ে গেছিল। তারপরে কিন্তু আমাকে যথারীতি ঠান্ডা জল অ্যাড করতে হয়েছিল। তো করে ভালোটা করে সুজিটাকে হলো তোমার নাড়িয়ে দিয়েছিলাম। নাড়িয়ে দিয়ে তারপরে হলো তোমার তাড়াতাড়ি নামিয়েও নিয়েছিলাম। কারণ সুজিটা দেখছিলাম মানে জলটা যেহেতু কম কম ছিল, ওর জন্যেতে বেশ শুকিয়ে শুকিয়ে আসছিল। ওর জন্যে এই যে লাস্টের পারে জল দিয়ে আর বেশি নাড়ানাড়ি করিনি, জাস্ট একটুখানি হলো তোমার মানে পাতলা হয়ে গেলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তাহলে কি হবে, সুজিটা আর বেশি মানে শক্ত হয়ে যাবে না, আর শক্ত মতো হয়ে গেলে না অতটা ভালো লাগে না। একটু পাতলা পাতলা থাকলে ভালো লাগে, মানে যেটা আমার ভালো লাগে আমি সেটাই বললাম। জানি না তোমাদের কার কেমন লাগে, আমার কিন্তু এই পাতলা একটু হলে সুজিটা বেশ ভালো লাগে।
তো তার জন্যেতেই সেইভাবে একটু করে নিচ্ছি। এই যে দেখো কন্টিনিউ নাড়তে আছি। কারণ না নাড়লে না হচ্ছে হলো তোমার একদম শক্ত হয়ে যাবে আর জমাট বেঁধে যাবে। যেহেতু ঘি দিয়ে ভাজা হয়েছে ওর জন্যেতেই আমার যতদূর মনে হচ্ছে এই জিনিসটা হচ্ছে। তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার কন্টিনিউ নাড়তে থাকছি। আর এই যে একটু মিষ্টি জিনিস বানালে লবণ তো একটু দিতেই হয়। তো তার জন্য একটু সামান্য টেস্টের জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। ঠিক আছে? তো চলো এখানে তো সুজিটা আমার কমপ্লিট হয়ে গেল। আর ওই যে রুটি করব তোমাদেরকে বললাম। তো এখন রুটির আটাটা মেখে নেব। বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 10:30টার মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে সুজিটা তো করে নিলাম দেখলে তোমরা। তো তারপরে দোকানে গিয়ে আটা মেখে নিয়েছিলাম। তো দোকানে আটা মেখে গুঁজি করে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে হলো মানে ঘরে রেখে গেছিলাম এসে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম। ঘরে এসে তো দেরি হচ্ছে হলো তোমার বলল যে রুটিটা আমি করে নিচ্ছি। প্লেন রুটি হবে যেহেতু ওর জন্য তো ওই বেলে ওই সেঁকে নিয়েছে। তো হচ্ছে হলো তোমার আর আমি হচ্ছে হলো তোমার একটা ডিম আনবো ভুলে গেছি। আসলে কি বলতো এই সুজি-টুজি তো মিষ্টি জিনিস আমি অতটা পছন্দ করি না। এবার হচ্ছে হলো ওর জন্যে তো একটু ডিম হলে কি মুখের স্বাদটা চেঞ্জ হয়ে যায়, ওর জন্য অসুবিধা হয় না। তো ওর জন্য একটা ডিমের অমলেট করবো বলে এবার সেই ডিমটা আনতে ভুলে গেছিলাম দোকান থেকে। আবার ডিমটা আনতে গেলাম। তো ডিমটা এনে নিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে মানে আমি ডিমের অমলেটের সব গোছাতে, গোছাতে এদিকে রুটি সেঁকে ভেজে নিয়েছি। তো তারপরেই হচ্ছে হলো তোমার আমি ডিমের অমলেটটা করে নিলাম। করে নিয়ে তারপরে এই যে খাবার রেডি করে নিয়ে এই যে ওপরে আসলাম। তো এখন খাওয়া-দাওয়া করবো, করে শুয়ে পড়বো। আর কি আর তো কিছু না। তো হচ্ছে হলো তোমার আর কিছুই না। ওই খাওয়া-দাওয়া করে উঠে বিছানাটা করবো, শুয়ে পড়বো আর কিছু না। আর হচ্ছে হলো তোমার এই তো, তো দিন তো শেষ হয়ে গেল। তো ব্লগও আর ফালতু টেনে লাভ নেই। কারণ তোমাদেরকে দেখানোরও কিছু নেই। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট। আর আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের।